সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম সকলকে আজকের এই পর্বে। আজকের এই পর্বে আমরা সেট সম্পর্কে কথা বলবো, নবম শ্রেণীর সেট অধ্যায় নিয়ে। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা অর্জন করবে, সেটের ধারণা ব্যাখ্যা করে প্রতীকের সাহায্যে প্রকাশ করতে পারবে, সেট প্রকাশের পদ্ধতি বর্ণনা করতে পারবে, অসীম সেট ব্যাখ্যা করতে পারবে এবং সসীম ও অসীম সেটের পার্থক্য নিরূপণ করতে পারবে, সমস্যা সমাধান করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা একে একে দেখি। প্রথমে যে বিষয়টি আমরা লক্ষ্য করব যে সেট, ইংরেজি এসইটি সেট, এই সেট বলতে আমরা কি বুঝি? শিক্ষার্থী বন্ধুরা, বাস্তব বা চিন্তার জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন টি সেট, ডিনার সেট, সোফা সেট, পঞ্চম শ্রেণীর এক সেট বই ইত্যাদি। অর্থাৎ বাস্তব জগৎ অথবা চিন্তার জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহকে সেট বলা হয়। সেট সাধারণত ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর এ, বি, সি, এক্স, ওয়াই, জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। যেমন 2, 3, 5 সংখ্যা তিনটির সেট এ সমান 2, 3, 5 দ্বিতীয় বন্ধনী, এরকম ভাবে প্রকাশ করা হয়। সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান, এলিমেন্ট বলা হয়। উপাদানকে ইপসাইলন এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। উপরে সেট থেকে আমরা লিখতে পারি 2 এপসাইলন এ, অর্থাৎ 2 এ সেটের উপাদান বা সদস্য। এটা বলতে পারি 3 এ সেটের উপাদান, 3 এপসাইলন এ, অর্থাৎ 3 এ সেটের উপাদান, 5 এ সেটের উপাদান, 5 এপসাইলন এ, 6 এপসাইলন নট এ, অর্থাৎ 6 এ সেটের উপাদান 9। এপসাইলন নট এই চিহ্ন দ্বারা উপাদান 9 বোঝায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেট কাকে বলে, সেট বলতে কি বুঝি এবং সেটের উপাদান এবং সদস্য কিভাবে প্রকাশ করা হয় আমরা জানলাম। এখন আমরা দেখব সেটকে কিভাবে প্রকাশ করা হয়, অর্থাৎ সেট প্রকাশ পদ্ধতি। তালিকা পদ্ধতি 1, সেটের উপাদানগুলো কমা দ্বারা পৃথক করে লিখে দুই পাশে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়। এখানে একই উপাদান পরপর দুইবার লেখা হয়। একই উপাদান পরপর দুইবার লেখা হয় না। একই উপাদান পরপর দুইবার লেখা হয় না। এই পদ্ধতিকে রোস্টার মেথড বা টেবুলার মেথড বলা হয়। যেমন 2, 3, 5 সংখ্যা তিনটির সেট এ সমান 2, 3, 5, অর্থাৎ সংখ্যাগুলোকে কমা দ্বারা পৃথক করে দুই পাশে দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা যেটি বুঝলাম যে তালিকা পদ্ধতি বলতে সেটের উপাদানগুলো কমা দ্বারা পৃথক করে লিখে দুই পাশে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে প্রকাশ করা হয়। তো এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে, যাতে একই উপাদান বারবার লেখা না হয়। অর্থাৎ এরকম 2, 3, 5, অর্থাৎ 2 বারবার লেখা যাবে না, একাধিকবার থাকলেও 2 একবার আসবে। এই পদ্ধতিকে রোস্টার মেথড বা টেবুলার মেথড বলা হয়। এরপরে সেট গঠন পদ্ধতি। সেট প্রকাশের আরেকটা পদ্ধতি আছে, এটিকে সেটের গঠন পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ণয়ের সাধারণ ধর্ম উল্লেখ করে। যেমন এ x যেন x স্বাভাবিক বিজোড় সংখ্যা, দ্বিতীয় বন্ধনী, b সমান x such as x নবম শ্রেণীর ছাত্রী ইত্যাদি। এখানে এই চিহ্ন দ্বারা এরূপ যেন বা সংক্ষেপে চার্জ ডেট বোঝায়। যেহেতু এই পদ্ধতিতে সেটের উপাদান
নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম রুল দেওয়া থাকে, এজন্য এই পদ্ধতিকে রুল মেথডও বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেট প্রকাশের দুইটি পদ্ধতি জানলাম, একটি হচ্ছে তালিকা পদ্ধতি আর একটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি এবং সেট তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। এখন আমরা জানব সসীম সেট, ফিনিট সেট এন্ড ইনফিনিট সেট, অসীম সেট। আমরা দেখব সসীম সেট কি, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় একে সসীম সেট বলে। যেমন এ সেট সমান 2 3 5, অর্থাৎ এ সেটের যে উপাদানগুলো গণনা করা যায়, গণনা করে বলা যায়, এই ধরনের সেটকে বলা হবে সসীম সেট। অসীম সেট, ইনফিনিট সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না একে অসীম সেট বলে। যেমন স্বাভাবিক সংখ্যা সেট অর্থাৎ n সেট 1 2 3 4 5 ডট ডট এরকম, অর্থাৎ এ সেটের সর্বনিম্ন সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1, সবচেয়ে বড় কোনো সংখ্যা নির্ধারিত নাই, অর্থাৎ এটি অসীম পর্যন্ত বিস্তৃত। পূর্ণ সংখ্যা সেট z সমান -3 ডট ডট -3 -2 -1 0 +1 +2 +3 ডট ডট, অসীম পর্যন্ত বিস্তৃত। যে কোনো সেট a সমান x, যেন x স্বাভাবিক বিজোড় সংখ্যা ইত্যাদি, এই ধরনের সেট হচ্ছে অসীম সেট। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম সসীম সেট আর অসীম সেট সম্পর্কে। এখন আমরা দেখব আমরা যে সেট সংক্রান্ত যে তথ্য আমরা জানলাম এর আলোকে আমরা কি করে সমস্যার সমাধান করা যায় এটি আমরা এখন দেখব। তো এখন সমস্যা 1, নিচের সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে একটি সেট দেওয়া আছে, a সমান x belongs to n or x is the elements of n such as x square greater than 9 এবং x cube less than 130, অর্থাৎ এই সেটটা তালিকা পদ্ধতিতে লিখতে হবে। এখন সমাধান আমরা জানি n, এখানে x elements of n সমান 1 2 3 4 5 6 7 8 9 ইত্যাদি ডট ডট। তাহলে এখানে আমরা দেখব x এর কোন, এই শর্ত সাপেক্ষে কোন মান দ্বারা এটা সিদ্ধ হয়, অর্থাৎ এটা শর্ত পালন করে। x এর মান 1 হলে প্রদত্ত যে শর্ত দেওয়া আছে এখানে সত্য নয়, অর্থাৎ 1 স্কয়ার গ্রেটার দেন 9 এবং 1 কিউব স্মলার দেন 130 সত্য নয়। একইভাবে x2 হলে প্রদত্ত শর্ত x2 স্কয়ার গ্রেটার দেন 9 এবং 2 কিউব লেস দেন 130 সত্য নয়। x সমান 3 হলে প্রদত্ত শর্ত x স্কয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব স্মলার দেন 130 সত্য নয়, দুইটি সত্য নয়। x সমান 4 হলে প্রদত্ত শর্ত x স্কয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব x টু দি পাওয়ার 4 লেস দেন 130 এটি সত্য, অর্থাৎ x স্কয়ার সমান 16, 9 এর চেয়ে বড়। x কিউব 4 স্কয়ার সমান 4 স্কয়ার গ্রেটার দেন 9, অর্থাৎ এটি সত্য। x 4 স্কয়ার 16, 9 এর চেয়ে বড়। 4 কিউব 64, যেটি 130 চেয়ে ছোট, অর্থাৎ এটি সত্য। অর্থাৎ 4 দ্বারা এই শর্ত পালন করে, অর্থাৎ এই সেটের একটা উপাদান 4। অনুরূপভাবে x সমান 4 হলে প্রদত্ত শর্ত 5 স্কয়ার অর্থাৎ 5 5 25, 9 এর চেয়ে বড় এবং 5 কিউব 125 লেস দেন 130, এটিও সত্য। অর্থাৎ এই দুইটি শর্তই সত্য প্রমাণিত হয়। এখন x সমান 6 হলে প্রদত্ত শর্ত পালন করে না বা সত্য নয়। অতএব এখান থেকে আমরা যেটি পেলাম যে x এর মান কেবল 4, x এর মান 4 হচ্ছে গ্রহণযোগ্য মান, অর্থাৎ নির্ণেয় সেট হচ্ছে 4 5 দ্বিতীয় বন্ধনী, অর্থাৎ এই সেটটি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম।
এখানে যেটি দেওয়া ছিল গঠন পদ্ধতিতে, অর্থাৎ সেট কিরকম হবে তার একটা সাধারণ নিয়ম বা সূত্র দেওয়া ছিল। এখন আমরা এটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম, অর্থাৎ নির্ণয় সেট এর সমান 4 5। আমরা এই সমস্যাটি সমাধান করে ফেললাম। এরপরে আমরা দেখব সমস্যা 2। আরেকটি সমস্যা দেওয়া আছে এখানে, নিচের সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। b সমান x is the elements of set of natural number such as x cube greater than 25 and x to the power 4 less than 264। অর্থাৎ এই সেটটিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা এটি সমাধান করি। আমরা জানি n সমান 1 2 3 4 5 6 7 8 9 এরকম। এখন আমরা এখান থেকে দেখব x এর কোন মানগুলো এই শর্তটিকে সিদ্ধ করে, অর্থাৎ x এর কোন কোন মানের জন্য এটা সত্য হয়। x এর মান 1 হলে প্রদত্ত শর্ত 1 কিউব গ্রেটার দেন 25 এবং 1 টু দি পাওয়ার 4 লেস দেন 264 সত্য নয়। অনুরূপভাবে x এর মান 2 হলে প্রদত্ত শর্ত 2 কিউব গ্রেটার দেন 25 and 2 to the power 4 less than 264 সত্য নয়। কিন্তু x এর মান 3 হলে প্রদত্ত শর্ত 3 কিউব 27 must be greater than 25 and 3 to the power 4 এখানে must be less than 264, অর্থাৎ x এর মান 3 এর জন্য এটি সত্য। অনুরূপভাবে x এর মান 4 হলে প্রদত্ত শর্ত 4 to the power cube greater than 25 and 4 to the power 4 less than 264 সত্য। কিন্তু x সমান 5 হলে প্রদত্ত শর্ত x কিউব 5 কিউব greater than 25 এবং 5 to the power 4 less than 264 সত্য নয়। অর্থাৎ এখান থেকে যেটি আমরা পেলাম যে x এর মান যখন কিনা 3 এবং 4 হয় তখন এই শর্ত পালন করে, অর্থাৎ এটি সত্য হয়। অর্থাৎ এখানে যে সেট হবে তার গ্রহণযোগ্য উপাদান হচ্ছে 3 এবং 4, অর্থাৎ নির্ণয় সেট b সমান আমরা পেলাম 3 4। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি সমস্যা সমাধান করে ফেললাম। তোমরা নিশ্চয়ই ভালো করে খেয়াল করবে। এখন আমরা দেখব, আমরা দুটি সমস্যার সমাধান করলাম যে তালিকা গঠনমূলক পদ্ধতি থেকে তালিকামূলক পদ্ধতি কিভাবে প্রকাশ করা যায়। এখন আরো একটি সমস্যার সমাধান করব, অর্থাৎ এখানে গঠনমূলক পদ্ধতি দেওয়া আছে, এই সেটটিকে আমরা তালিকামূলক পদ্ধতিতে প্রকাশ করব। c সমান x elements of n such as x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। এখানে এমন একটা সেট হবে যেখানে এই শর্তটা পূরণ করবে। আমরা জানি n সেট, n সমান 1 2 3 4 5 ইত্যাদি। তাহলে এখানে দেখব শর্ত 36 এর গুণনীয়ক। 36 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 9 12 18 36। 6 এর গুণিতক সমূহ 6 12 18 36। তাহলে আমরা এখান থেকে আমরা যেটি পেলাম যে সেট সি এর উপাদানগুলো হবে, যেটি দুটি শর্ত পূরণ করবে, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। এখানে গ্রহণযোগ্য মান হচ্ছে, এখানে আমি লাল চিহ্ন দ্বারা লাল চিহ্নিত সংখ্যাগুলো হচ্ছে গ্রহণযোগ্য মান। এখানে গ্রহণযোগ্য মান হচ্ছে 6 12 18 36, অর্থাৎ নির্ণয় সেটের উপাদান হবে সি সেটের উপাদান হবে 6 12 18 36, অর্থাৎ নির্ণয় সেট সি সমান আমরা পাই 6 12 18 36। অর্থাৎ এই যে সেটটি আমরা প্রকাশ করলাম সি সমান, আমরা এই সেটটিও তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম। অর্থাৎ
আমরা জানা তথ্যের সাহায্যে জ্ঞানের সাহায্যে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশিত সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম। এখন আমরা দেখব যে সমস্যা 4 নিচের সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ তালিকা পদ্ধতি দেওয়া থাকলে আমরা কিভাবে ওই সেটটি গঠনমূলক পদ্ধতিতে আমরা প্রকাশ করতে পারি। এসো শিক্ষার্থী বন্ধুরা, এই তালিকা পদ্ধতিতে এই যে সেটটি তোমরা দেখতে পাচ্ছ, এই সেটটি আমরা গঠনমূলক পদ্ধতিতে প্রকাশ করি। এখানে যে সংখ্যা 3, 5, 7, 9, 12 n সেটের সদস্য এবং শুরু হয়েছে 3 থেকে শুরু করে 11 পর্যন্ত সংখ্যা, বিজোড় সংখ্যা। 3 থেকে শুরু করে 11 পর্যন্ত বিজোড় সংখ্যা। অতএব নির্ণয় সেট হচ্ছে S সমান x elements of n such as x বিজোড় সংখ্যা এবং x এর মানটা less than or equal to 11 greater than or is equal to 3। অর্থাৎ এই যে সেটটি তালিকা পদ্ধতিতে দেওয়া আছে সেই সেটটি আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করে ফেলব। অর্থাৎ S সমান x elements of n such as x, x বিজোড় সংখ্যা এবং x less than or equal to 11 greater than or equal to 3। শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা আরেকটি সমস্যার সমাধান করি, যেটি তালিকা পদ্ধতিতে দেওয়া আছে এটি আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করব। যে এরকম একটি সেট তোমরা দেখতে পাচ্ছ, এই সেটটিকে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করব। এখানে আমরা লক্ষ্য করলে দেখা যাবে এই যে সেটের উপাদানগুলো যে হচ্ছে n সেটের সদস্য এবং লক্ষ্য করলে খেয়াল করে আমরা বুঝতে পারি যে এই সংখ্যাগুলো, এই উপাদানগুলো 36 এর গুণনীয়ক। তাহলে এখান থেকে আমরা স্পষ্টতই একটা সাধারণ নিয়ম বের করতে পারি। অতএব নির্ণয় সেট S সমান x is the elements of n such as x 36 এর গুণনীয়ক। অর্থাৎ এই যে সাধারণ নিয়মটি, এটি হচ্ছে এই তালিকা পদ্ধতিতে যে সেটটি দেওয়া আছে সেটটি আমরা প্রকাশ করে ফেললাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একে একে আজকের যে তথ্য তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে সেই উপস্থাপিত তথ্যের আলোকে আমরা 5টি সমস্যার সমাধান করে ফেললাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তীতে আরো আমরা কি করে নতুন নতুন তথ্য তোমাদের সম্মুখে পেশ করব এবং এই তথ্যের আলোকে কি করে সমস্যার সমাধান করা যায় আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব, কথা বলবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুন্দর থাকো, ভালো থাকো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পর্ব এখানে সমাপ্তি করছি। ধন্যবাদ সকলকে।